নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তো যাই হোক, মোটামুটি অনেক দিনই হলো কোনো ইনফরমেটিভ ভিডিও দেয়া হয়নি, তাই মনে করলাম দেওয়াটা দরকার অবশ্যই। তাই তোমাদের কাছে চলে এলাম সামনাসামনি ভিডিওর মাধ্যমে ইনফরমেশান দেওয়ার জন্য। তা আজকের ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে, তা আমরা সবাই তো বাইক ব্যবহার করি, বাইক চালাইও। সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা বাইকটা বাড়িতে রেখে দিলে পার্কিং অবস্থায়, আমি এখনকার বাইক না, আমার কিন্তু তোমাদের আর আমাদের যে সমস্ত BS3 BS4 ভার্সন যে সমস্ত গাড়িগুলো আছে, পুরনো ওল্ড ভার্সনের গাড়িগুলোর ক্ষেত্রেই বলছি, এসব বাইকগুলোর ক্ষেত্রে বলছি। আমরা বাইকটা পার্কিংয়ে রেখে দিলাম, সারা রাত রেখে দিলাম, বা আমরা এই শীতের সময় কোনো জায়গা থেকে বাইকটা চালিয়ে আসলাম, চালিয়ে এসে রাখলাম জাস্ট পার্ক করে, দেখছি সাইলেন্সার থেকে টুকটুক করে জল পড়ছে। অথবা সারা রাত গাড়িটা যদি রেখে দিই, সকালবেলা উঠে দেখছি যে সাইলেন্সারের নিচে জল জল মতো ভাব। কি মনে হবে হঠাৎ দেখে? তোমার, আমার, অন্য কারোর দেখে কি মনে হবে? যখন দেখে মনে হবে গাড়ি থেকে কি পেট্রোল লিক করছে? হতেই পারে, কি করে জানবো? তৎক্ষণাৎ যদি আমরা দেখে থাকি, যেমনি একটু আগেই বললাম, আমরা তো বাইকটা চালিয়ে এসছি, চালিয়ে আসার পর রাখলাম, হঠাৎ দেখছি সাইলেন্সার দিয়ে টুকটুক করে জল পড়ছে। যদি আমরা জায়গাটা মার্ক না করতে পারি সাইলেন্সারের ওখান থেকে, তাহলে আমাদেরকে অবশ্যই মনে হবে যে কি পড়ছে জল, কোথার থেকে জল আসলো। তাই ভয় পাওয়ার কিছু নেই। সমস্ত বাইকেই, মানে যে সমস্ত ওল্ড ভার্সনের বাইকগুলো যেগুলো আছে, BS3 BS4 এসব ভার্সনের বাইকগুলোতে এটা কমন ব্যাপার। এটাকে তোমার সাইলেন্সারের ওয়াটার ভেপোরাইজেশন বলে। এটা ইংলিশের ওয়ার্ড, এটা বাংলায় ট্রান্সলেট করলে বলে এটাকে সাইলেন্সারের তোমার জল বাষ্পীকরণ। তা এটা কি খারাপ না ভালো? তা তোমরা যদি বলো, আমি যদি তোমাদেরকে বলি, এটা এক পক্ষে খুব ভালো। এটা ভালো জিনিস কি খারাপ জিনিস, এই বিষয়টা আমি পরে আসছি। আগে তোমরা প্র্যাকটিক্যালি দেখে নাও। আমার বাইকটা থেকে যে রোজ এই সাইলেন্সার থেকে এই ঠান্ডার সময়, বিশেষত এই শীতকালে যে জিনিসটা হয়, মানে ওয়াটার ভেপোরাইজেশন, এটার ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বাইকটা আমি একটু আগে চালিয়ে এসেছিলাম, এখন সন্ধ্যার সময়। যেহেতু শীতের ওয়েদার, গাড়িটা সকাল দিয়ে বেশি রান করা হয়নি, এই 1-2 কিলোমিটার চালিয়ে এসেছিলাম। চালিয়ে আসার পর দেখছি সাইলেন্সার দিয়ে টুকটুক করে জল পড়ছে। এই যে ঠিক সাইলেন্সার, এটা সাইলেন্সার, এই সাইলেন্সারের মধ্যবর্তী অংশে একটা হোল থাকে, ক্যাটালিটিক কনভার্টার থাকে তো সাইলেন্সারের ভিতরে, তার পাশে একটা হোল থাকে। এই হোল থেকে টুকটুক করে ওয়াটার ভেপর হয়, যাকে বলে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো হোল এখানে আছে, আর যে জং রাস্ট টাইপের পড়ে আছে, এটাকে বলে ওয়াটার ভেপোরাইজেশন, জল বাষ্পীকরণ। এটা প্রত্যেক গাড়িতেই হয়, বিশেষ করে শীতকালে। কারণটা তোমাদেরকে বলছি ভিডিওতে। তা জিনিসটা দেখলে তোমরা হয়তো এরকম অনেকটা তোমাদের পুরোপুরি 100-100ও মিলতে পারে এরকম, অথবা তোমাদের সাইলেন্সারের ওই মিডিল পোর্শন থেকে না বেরিয়ে কোনো সময় সকালবেলায় স্টার্ট করলে, গাড়িটা স্টার্ট করার পর তোমাদের সাইলেন্সার থেকে হালকা ধোয়া মতো তোমাদের বেরোচ্ছে, তোমরা ভয় পাবে, স্বাভাবিক, হঠাৎ প্যানিক হয়ে উঠবে। আমার সাইলেন্সার দিয়ে নতুন গাড়ি বা নতুন ইঞ্জিন করেছি গাড়িতে, তা সত্ত্বেও ধোঁয়া বেরোচ্ছে এরকম, বা আমার তো কোনো প্রবলেম নেই, আমার সব কিছুই গাড়িতে টিপ টপ একদম, সব কোনো রকম প্রবলেম নেই, হঠাৎ শীতকালেই এরকম ধোঁয়া ছাড়ছে। এরকম সকাল গাড়িটা কোল্ড স্টার্ট করছি,
কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। এটা সাইলেন্সার থেকেও ওয়াটার ভেপোরাইজেশনটা হয়, অথবা এই সাইলেন্সারের মিডিল থেকেও হয়, অথবা সাইলেন্সারের একদম বটম এন্ড অফ দ্য বটমের ওখান থেকেও হয়, যে হোলটা থাকে সাইলেন্সারের বড় ওখান থেকেও হয়। ভয় পাওয়ার কিছু নেই। আর এটা হওয়াটা খুব নর্মাল ব্যাপার। এটা হলে ভাববে তুমি গাড়ির ইঞ্জিন অথবা সাইলেন্সারের মোটামুটি খুব ভালো মতোই আছে, সাইলেন্সারটা কন্ডিশনটা ভালো। অনেক সময় সাইলেন্সারের ভিতরে ময়লা বা আমরা আউটসাইড থেকে মোবিল স্প্রে করে থাকি, সব কিন্তু এই ওয়াটার ভেপোরাইজেশনের মাধ্যমে তোমার এই সাইলেন্সারের হোল থেকে বেরোয়। হয় বটমের ওই এন্ডের বটমের ওই পোর্শন থেকে বেরোবে, অথবা তোমার এই সাইলেন্সারের মিডিলের ওই জায়গায় ছোট্ট একটা হোল আছে, যেটা দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে, ওই হোলের ওখান থেকে বেরোবে এই ওয়াটার ভেপোরাইজেশনটা। তা এটা তোমাদেরকে বললাম যে এটা খুব হেলদি সাইন। এটা কিন্তু সাইলেন্সার অথবা ইঞ্জিনের হেলদি সাইন, মানে সাইলেন্সারটা তোমার মোটামুটি ভালো কন্ডিশনে আছে এরকম হলে। অনেক সময় কি হয়, তোমরা বাইরে থেকে সাইলেন্সারটা খুব হিট হয়ে যায় বলে, হ্যাঁ, তোমরা সাইলেন্সারের আউটসাইড থেকে কোনো গ্যারেজ মিস্ত্রির কথায় বা কারো নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেকে আউটসাইড থেকে আমরা মোবিল স্প্রে করে থাকি, সাইলেন্সারের বাইরে এই সাইলেন্সারের ভিতরে করে থাকি আউটসাইড থেকে। তখন কি হয়, মোবিলটা কিন্তু চোকড হয়ে থাকে, মোবিলটা শুকিয়ে চোকড হয়ে যায়, ওই হোলগুলোকে জাম করে দেয়, তখন কিন্তু এই ভেপোরাইজেশনটা হতে পারে না। তা সমস্ত BS3 আর BS4 ভার্সনের এটা কমন সিমটম, ওয়াটার ভেপোরাইজেশনটা হবেই সাইলেন্সার, বিশেষত এই শীতকালে। এবার চলো কি কারণে এই ওয়াটার ভেপোরাইজেশনটা হয় তোমাদেরকে বলি। ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদেরকে। আমরা অনেক সময় কি হয়, এই ঠান্ডার সময় আমরা মাস্ক পরি মুখে, অথবা মাফলার দিই, অথবা অনেক সময় আমরা কি গরমের মধ্যে মানে ঠান্ডার মধ্যে আমরা কি করি, মুখটা হা করে দেখবে ধোয়া 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 ধোয়া। এটাও কিন্তু এক ধরনের ভেপোরাইজেশনের সাইন। কারণ কি, আউটসাইডের টেম্পারেচার তোমার থাকে টোটালি ঠান্ডা, আর মানুষের শরীর নর্মাল টেম্পারেচারে আউটসাইডের তুলনায় কিন্তু থাকে অনেক গরম। তাই ওই আউটসাইডের তোমার ঠান্ডা টেম্পারেচারের মধ্যে এই গরম হাওয়াটা যখনই আমরা দিই, এই গরম হাওয়াটার মধ্যে দিয়ে জলের বায়ুকণা থাকে, যেগুলো আমাদের চোখে দেখা যায় না। যখনই আউটসাইডে বেরোচ্ছে এগুলো, তখনই কি হয়, ওই হিটের মধ্যে আমাদের মুখ থেকে তো হিট, আমাদের শরীরে হিট, যেহেতু মুখেও হিট, ওই জলবাষ্পের কণাগুলো ওই হিটের মধ্যে দিয়ে বেরোতে বেরোতে একদম তোমার ঠান্ডার ওয়েদারে পুরো স্পষ্ট দেখা যায় ওই ধোঁয়ার আকারে। কেন ধোঁয়ার আকার দেখা যায়, আমরা মুখ থেকে যেটা ছাড়ছি সেটা এখানে পর্যন্ত দেখতে পাচ্ছি না, বাইরের আউটসাইডের পরিবেশটা হচ্ছিল তখন ঠান্ডার মধ্যে জলীয় বাষ্পগুলো কণাগুলো জমে গেল বেরিয়ে। এখানে তোমার হাওয়া ছিল, আমার মুখে হাওয়া দেখতে পাচ্ছিলাম না, মুখ থেকে বেরোলো যখন, তখন আউটসাইডের টেম্পারেচার যখন ঠান্ডা, তখন জিনিসটা দেখতে পাচ্ছি সব জলীয় বাষ্পের কণাগুলো জমে গিয়ে তোমরা ধোঁয়ার মতো দেখছি। যেটা তোমরা বেশিরভাগ কোনো জায়গায় ট্যুর ফুর করতে গেলে দেখবে, তোমার পাহাড়ি অঞ্চলে মেঘ ফেক ধোঁয়ার মতো কুয়াশা জমে আছে, যাক ওটা বিস্তারিত, ওটা আলাদা টপিকস। আমি যেই টপিক্সে আলোচনা করছি সেই টপিক্সেই তোমাদেরকে কথা বলি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তা যে সাইলেন্সারের ওয়াটার ভেপোরাইজেশনের ম্যাটারটাই এবার বিস্তারিত তোমাদেরকে বলি। তা সারা রাত আমাদের গাড়িটা পড়ে রয়েছে পার্কিংয়ে, আমরা গাড়িটা রান করলাম, স্টার্ট করে আমরা যে নিজের মতো কাজের উদ্দেশ্যে বেরোলাম। যদি ফলো আপ করতে হয় অনেক সময় কি হয়, গাড়িটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে কোল্ড স্টার্টের সময় গাড়িটাকে যখন ওয়ার্ম আপ করছি তোমরা বা আমি, তখনই কারো ক্ষেত্রে সাইলেন্সারের বটম এজ থেকে দেখিয়ে দেয় এই ওয়াটার ভেপোরাইজেশনটা। অথবা কিছু দূর গাড়িটা চালিয়ে গিয়ে কোনো কাজের উদ্দেশ্যে দোকানের দিকে 2-5 মিনিটের জন্য দাঁড়ালে দেখবে টুকটুক করে জল পড়ছে, এরকমও হয়। তা আমিও অনেকবার জিনিসটা ফলো আপ করেছি। তা এইটার কারণ হচ্ছে, সারা রাত গাড়িটা তোমার পার্কিংয়ে পড়ে রয়েছে,
পার্কিংয়ে পড়ে থাকা অবস্থা বাইরে মানে সে ঘরে বলো কি বাইরে বলো, সাধারণত ঠান্ডার পরিবেশ তুমি জানো, বাইরে থাকলে ঠান্ডা, ঘরে কোনো না কোনো কারণে ভেন্টিলেটার বা ছোটো ছোটো ফাঁকা অংশ থেকে তোমার ঠান্ডা ঢুকেই যায়। তা গাড়িটা যখন স্টার্ট হয় না, গাড়িটা গরম হয় না, গাড়িটা তো বন্ধ হয়ে পড়ে রয়েছে, গাড়িটাতে তো তোমার স্টার্ট নেই, তখন কী হয় সাইলেন্সারের মধ্যে হোল থেকে তোমার সমস্ত ঠান্ডা হাওয়া ঢুকে যায়, গাড়িটাও তখন ঠান্ডা, পরিবেশও ঠান্ডা, তোমাদের ঘরও ঠান্ডা, মানে তোমাদের আমার সবার ঘর ঠান্ডা, টোটাল সাইলেন্সারের ভেতরের ওয়েদারটা তখন বাইরের পরিবেশের মতোই তোমার ঠান্ডা হতে শুরু করে। এবার তুমি গাড়িটাকে স্টার্ট করলে, যখন তোমরা কাজের উদ্দেশ্যে গাড়িটাকে নিয়ে বেরোবে, কি গাড়িটা তখন ওয়ার্ম আপ হচ্ছে, তখন ভেতরের সমস্ত ঠান্ডা বায়ু ওই ওয়ার্ম আপ করার সময় ইঞ্জিনের প্রেসারে, যে তোমাদেরকে আগেও বলেছি আমরা নাক থেকে হাওয়া নিই, নাক অথবা মুখ থেকে ছাড়ি, গাড়িতে এয়ার ফিল্টার থেকে হাওয়া নিচ্ছে আর সাইলেন্সার থেকে যত তোমার দূষিত গ্যাস ফ্যাস আছে সব সাইলেন্সার দিয়ে ছাড়ছে, তো একটা প্রেশার হয়, এয়ার প্রেশার হয়, এয়ার প্রেশার সাইলেন্সারে দেয়, তখন কি হয় ওই সমস্ত ঠান্ডা বায়ু সব এক জায়গায় এসে কম্প্যাক্ট হয়ে জড় হয়, এক জায়গায় যখন কম্প্যাক্ট হয়ে জড় হয় সাইলেন্সারটাও গরম হতে থাকে, গাড়ি যেহেতু স্টার্ট হয়েছে ইঞ্জিনটাও গরম, ভেতরে কম্বাসন হচ্ছে, তাই ঠান্ডা হাওয়া যখন হিট পাচ্ছে, যখন গরম হচ্ছে, ঠান্ডা হাওয়া তরল অবস্থাতে আসছে, হাওয়া থেকে কনভার্ট হয়ে, আমরা সবই ফিজিক্সের পড়েছি, ফিজিক্সে ঠান্ডা হাওয়া হিট পেয়ে তরল অবস্থাতে আসছে, তরল অবস্থাতে এসে জলীয় কণা রূপে সাইলেন্সারের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার গাড়িটা যতক্ষণ চলছে, যদি তুমি রানিং অবস্থায় চালিয়ে ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা চালিয়ে গেলে তাহলে তুমি বুঝতে পারবে না, মানে যতক্ষণ চলবে টুপটুপ টুপটুপ করে হালকা ধোঁয়ার আকারে, ওটা এবার বেশি হিট হলে কি হবে, ধোঁয়ার আকারে তোমার সাইলেন্সার দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারবে না। এবার কিছু দূর চালিয়ে গেলে, গাড়িটা 5-7 মিনিট চালিয়ে গেলে কোনো জায়গায় রাখলে দেখবে টুপটুপ করে পড়ছে, কারণ কি, ওই কারণটা তো তোমাদেরকে বললাম, যে প্রেসার হচ্ছে সাইলেন্সার থেকে, ইঞ্জিনের কম্বাসন হচ্ছে, গরম হাওয়া বেরোচ্ছে, ঠান্ডা হাওয়া প্রেসার হচ্ছে, প্রেসারাইজড হয়ে জলকণা রূপে পরিণত হচ্ছে, এই জলকণাটাই তোমার ওয়াটার ভেপোরাইজেশন, বুঝাতে পারলাম? তো এটাই হচ্ছে তোমার ওয়াটার ভেপোরাইজেশন, যাকে বাংলায় ট্রান্সলেট করে বলে সাইলেন্সারের জল বাষ্পীকরণ। আর তোমাদেরকে বলার উদ্দেশ্য একটাই, সাইলেন্সার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গাড়ির একটা পার্ট, যেমনি গান বন্দুক, সাইলেন্সার মানে কি, সাইলেন্সার মানে হচ্ছে তোমার যে কোনো জিনিসের নয়েজ, মানে সাউন্ডটা কমায়, সেমনি গাড়িরও কিন্তু সাউন্ড খুব লাউড থাকে, ওটা কমানোর জন্য সাইলেন্সার দেওয়া হয়। আর সাইলেন্সারের মধ্যে দিয়ে তোমার দূষিত গ্যাস পদার্থ অনেক কিছুই বেরোয়, মানে ইঞ্জিনের মধ্যে দিয়ে বেরোয়, সাইলেন্সার সেটাকে প্রতিরোধ করার জন্য সাইলেন্সারের ভিতরে ক্যাটালিক কনভার্টার লাগানো হয়। এটা নিয়ে পরবর্তীকালে তোমাদের একটা ভিডিও দেব বিস্তারিত। যাই হোক, তা আজকে ভিডিওটা আর বাড়ালাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, ধন্যবাদ, থ্যাংক ইউ। তা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে আমি নতুন করে মোটিভেশন পাই নতুন ভিডিও দেওয়ার জন্য। টাটা। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।